নিউজ 24/7 বাংলা টিভি। শিক্ষাগত উৎকর্ষ ও সামগ্রিক বিকাশের লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ জেআইএস গ্রুপের শিক্ষা প্রতিষ্ঠান নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে তাদের 2026-27 শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠান আয়োজন করে। এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন ব্যাচের শিক্ষার্থীদের স্বাগত জানানো হয় এবং অনুপ্রেরণা, শিল্পক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা ও সামগ্রিক বিকাশের সুযোগের মধ্য দিয়ে তাদের শিক্ষা জীবনের সূচনা করা হয়। অনুষ্ঠানটিতে জনজীবন, শিক্ষা জগৎ, স্বাস্থ্য সেবা, চলচ্চিত্র, আধ্যাত্মিকতা এবং শিল্পক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা একত্রিত হয়েছিলেন। বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ক্যাবিনেট মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পাল, প্রখ্যাত ভারতীয় অভিনেতা সানি দেওয়াল, বিখ্যাত চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার শ্রী রাজকুমার সন্তোষী, কার্ডিওভাস্কুলার ও থোরাসিক সার্জারি বিভাগের পরিচালক ও সিনিয়র কনসালটেন্ট ডক্টর কুনাল সরকার, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি পশ্চিমবঙ্গের উপাচার্য অধ্যাপক তাপস চক্রবর্তী, বেলুর মঠের স্বামী বেদাতীতানন্দজি মহারাজ, জেআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সর্দার তরণজিৎ সিং, জেআইএস গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সর্দার অমরিক সিং, জেআইএস গ্রুপের ডিরেক্টর সর্দার সিমারপ্রীত সিং, জেআইএস গ্রুপের ট্রাস্টি সর্দার হরিন্দর পাল সিং, নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজির অধ্যক্ষ অধ্যাপক শুভ্রাম দাস এবং জেআইএস গ্রুপ ও নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজির ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানটির অন্যতম প্রধান আকর্ষণ ছিলেন সানি দেওয়াল। তিনি শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন এবং ভারতীয় চলচ্চিত্র শিল্পে তার অসাধারণ যাত্রা পথের নানা অভিজ্ঞতা ও অন্তর্দৃষ্টি তুলে ধরেন। এছাড়া তিনি তার আসন্ন চলচ্চিত্র বাটোয়ারা 1947 নিয়েও কথা বলেন। শিক্ষার্থীদের সঙ্গে তার এই আলাপচারিতা নবীনবরণ অনুষ্ঠানটিকে এক অনন্য মাত্রা যোগ করে। এর ফলে তরুণ শিক্ষার্থীরা একজন বিখ্যাত ব্যক্তিত্বের সান্নিধ্য লাভের পাশাপাশি তার অভিজ্ঞতা ও জীবন সংগ্রাম থেকে অনুপ্রেরণা গ্রহণের সুযোগ পায়। ম্যাকআউট যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষাবিদদের পাশাপাশি চলচ্চিত্র, স্বাস্থ্য সেবা, আধ্যাত্মিকতা ও শিল্পক্ষেত্রের সফল ব্যক্তিত্বদের উপস্থিতি শিক্ষার ক্ষেত্রে একটি বহুমুখী দৃষ্টিভঙ্গির গুরুত্বকে আরও সুদৃঢ় করে তোলে। তাদের অংশগ্রহণ পরিবর্তনশীল ভবিষ্যতের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করার ক্ষেত্রে একাডেমিক উৎকর্ষ, উদ্ভাবন, নেতৃত্ব, মূল্যবোধ এবং বাস্তব অভিজ্ঞতার গুরুত্বকে তুলে ধরেছে। নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশিষ্ট অতিথিরা আত্মবিশ্বাস, অধ্যাবসায়, শৃঙ্খলা, কৌতূহল এবং মুক্ত মানসিকতা নিয়ে জীবনের এই নতুন অধ্যায়কে গ্রহণ করতে উৎসাহিত করেন। তারা জোর দিয়ে বলেন যে উচ্চশিক্ষা কেবল একাডেমিক সাফল্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি এমন একটি রূপান্তরমূলক পর্যায় যা ব্যক্তিত্ব, মূল্যবোধ, নেতৃত্বের সক্ষমতা এবং পেশাগত আকাঙ্ক্ষাকে গড়ে তোলে। এই অনুষ্ঠানটি শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের প্রতি নিট এর দৃঢ় অঙ্গীকারকে প্রতিফলিত করেছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রথাগত শ্রেণীকক্ষ ভিত্তিক শিক্ষার বাইরেও বিভিন্ন ক্ষেত্র সম্পর্কে জানার সুযোগ পায়। সফল ব্যক্তিত্ব, শিল্প খাতের নেতৃবৃন্দ, উদ্ভাবক, শিক্ষাবিদ এবং চিন্তাবিদদের সান্নিধ্য শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে এবং তাদের আত্মবিশ্বাসী, অভিযোজন ক্ষমতা সম্পন্ন ও ভবিষ্যতের জন্য প্রস্তুত পেশাজীবী হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সর্দার তরণজিৎ সিং বলেন, এই পরিচিতি পর্বটি আমাদের শিক্ষার্থীদের জন্য একটি উদ্দীপক নতুন অধ্যায়ের সূচনা। জেআইএস গ্রুপে আমরা বিশ্বাস করি যে শিক্ষা মানেই কেবল শ্রেণীকক্ষ আর পরীক্ষা নয়, বরং এটি আত্মবিশ্বাস, চরিত্র, কৌতূহল এবং দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে মানিয়ে চলার সক্ষমতা গড়ে তোলার প্রক্রিয়া। নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত এবং আশা করি যে নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে তাদের এই যাত্রা নতুন কিছু আবিষ্কার, ব্যক্তিগত বিকাশ এবং অর্থবহ অর্জনের পথে এগিয়ে যাবে। একাডেমিক উৎকর্ষের পাশাপাশি যোগাযোগ দক্ষতা, সৃজনশীলতা, নেতৃত্ব, উদ্ভাবন, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলার উপরও এই অনুষ্ঠানের বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিশিষ্ট ব্যক্তিত্বদের সাথে মত বিনিময় শিক্ষার্থীদের অধ্যাবসায়, উচ্চাকাঙ্ক্ষা, নেতৃত্ব এবং দৃঢ় সংকল্পের সাথে নিজেদের লক্ষ্য অর্জনের গুরুত্ব সম্পর্কে মূল্যবান ধারণা প্রদান করে।
স্বাগতম 2026 নতুন শিক্ষাবর্ষের জন্য একটি অনুপ্রেরণাদায়ক ও প্রাণবন্ত আবহ তৈরি করেছে। এটি শিক্ষার্থীদের জেআইএস গ্রুপের বৃহত্তর পরিসরে স্বাগত জানানোর পাশাপাশি এমন এক শিক্ষাঙ্গনের সাথে পরিচিত করছে যা শিক্ষা, উদ্ভাবন, সহযোগিতা, মূল্যবোধ এবং ব্যক্তিগত রূপান্তরের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ভবিষ্যতের জন্য প্রস্তুত পেশাজীবী ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার নতুন অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। এই শিক্ষার্থীরা কেবল জ্ঞান ও কারিগরি দক্ষতায় নয়, বরং আত্মবিশ্বাস, চরিত্র, সৃজনশীলতা এবং সমাজের প্রতি গভীর দায়বদ্ধতার বোধেও সমৃদ্ধ হয়ে উঠবে। ব্যুরো রিপোর্ট 24x7 বাংলা টিভি। आज की महिला के इंडिपेंडेंस के लिए आज कोई हम लोग को डिक्टेट नहीं करेगा कि किस टाइम वापस आना है, किस टाइम बाहर जाना है, क्या पोशाक पहनना है, क्या खाना है। हम लोग बार बार देखे हैं कि हम लोग के ऊपर एक कोई इम्पोजिशन हो गया है, तो वो हम लोग नहीं चाहते हैं। और महिला को सपोर्ट दें, हैंड होल्डिंग करें। और इसीलिए 14 अगस्त रात 9 बजे कलकत्ता शहर की हर महिला को बालिका शिक्षा सदन से गोल्ड पार्क और गोल्ड पार्क से बालिका शिक्षा सदन ये वॉकथॉन में पार्टिसिपेट करने के लिए अभी आज स्पेशल सेशन है असेंबली का जिसमें 2 बिल्स आ रहे हैं, उसके बारे में क्या करेंगे? दोनों ही आपके डिपार्टमेंट से रिलेटेड है। आज हम लोग 2 बिल्स ला रहे हैं, जिसमें हम लोग कोलकाता कॉर्पोरेशन और हावड़ा कॉर्पोरेशन के कुछ वार्ड्स बढ़ा रहे हैं, क्योंकि हम लोग देखे हैं कि इतना साल में इतना सरकार आया गया, लेकिन जनता को परिषेवा नहीं मिला। आज भी 2 दिन पहले बारिश हुआ, हर जगह में पानी जम गया। पता नहीं अगला सरकार क्या थे, वो पिछला सरकार क्या कर रहे थे। आज जो पाइप बदलना चाहिए था, जो कॉर्पोरेशन का काम था, वो कुछ काम नहीं हुआ। अभी भी बहुत जगह में नाली सफा नहीं है, ये पूरा फेंक के रखते हैं। धापा में करीब 1 लाख टन के ऊपर गंदगी, गार्बेज, वो हम लोग व्यवस्था करने का अभी ठान लिए हैं और 1 साल में हम लोग पूरा क्लियर करेंगे। सिर्फ धापा नहीं, पूरा पैन बिल्कुल। तो इसके लिए आज परिषेवा देने के लिए ये 2 बिल लाना बहुत जरूरी है। अभी जैसे एडमिनिस्ट्रेशन है और ऑलमोस्ट जितने भी म्यूनसिपैलिटी है वहाँ पे एडमिनिस्ट्रेटर बैठ गया है। दुर्गा पूजा आने वाला है, रोड की स्थिति बहुत खराब है ऑलमोस्ट सब जगह से। हमारे दफ्तर का अंडर में जो रोड्स है, सारे रोड्स का डेडलाइन हम लोग दे दिए थे। डिटेल्स सोमवार तक भेजना है। मैंने ये पिछला सोमवार, आज तो हो गया बुधवार, तो डेडलाइन तक सब रास्ता का आ गया है। अभी तुरंत DPR होकर रास्ता का काम शुरू हो जाएगा। 10 अक्टूबर तक माननीय मुख्यमंत्री जी बोले हैं सारे रास्ते जो बहुत ख़राब कंडीशन में है उसका काम हो जाना है। 3 लेयर में रास्ता होता है। ऊपर का जो बिटुमिन लेयर है, बिटुमिनस लेयर, वो मानसून के बाद होगा, लेकिन फर्स्ट और सेकंड लेयर काम शुरू हो जाएगा। ममता बनर्जी को एक बार फिर से चोर के नारे सुनने को मिले नेताजी स्टेचू के पास। देखिए, हम पहले भी बोले हैं, आज भी फिर से बोल रहे हैं, कोई भी नेतृत्व, और ये तो हमारे प्राक्तन मुख्यमंत्री थे, ये महिला है और एजेड महिला है। एजेड होने से आप सम्मान देंगे, ये विषय नहीं है। ये हमारा राज्य का संस्कृति नहीं है कि आप पत्थर मारेंगे, आप गाली देंगे, आप जूता छोड़ेंगे, फेंकेंगे, ऐसा मत कीजिए। हमारा स्टेट का सम्मान लेकर प्लीज खिलवाड़ मत कीजिए। और जो लोग कर रहे हैं वो TMC के ही लोग हैं। उस दिन जो ममता बनर्जी का गाड़ी में कादा और पत्थर छोड़ा, वो TMC का ही लोग थे। तो ये हम लोग यही बोलना चाहते हैं कि ये हमारे राज्य का संस्कृति नहीं है। आप लोग राजनीति मत करिए, जो करना है अदालत करेगा, कंप्लेन कीजिए, जो नियम है भारत का नियम उस हिसाब से चलेगा। लेकिन ये काली फेंकना, पत्थर फेंकना, मिट्टी फेंकना, गोबर फेंकना, प्लीज दिस इज नॉट आवर कल्चर। प्लीज डू नॉट डिमीन आवर स्टेट। रिक्वेस्ट, सबको रिक्वेस्ट करते हैं, मत करिए ये सब। দিয়েছে বাগুইহাটি থানা আছে ইডি আধিকারিক তোলাবাজির টাকা আজকে দেবরাজ বাবু করছেন 100 কোটি, টুলু মণ্ডল করছেন 200 কোটির উপরে 250 কোটি। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, অথচ 15টা বছর
এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সততার প্রতীক বলে গেলেন, মোড়ে মোড়ে উন্নয়নের কথা বলে গেলেন, আপনার পাড়া আপনার সমাধানের টাকা দিয়ে গেলেন যে কত কাজ তারা করেছেন, অথচ নাকের ডগায় তাদের দলের লোকেরা কোটি কোটি টাকা চুরি করলো, সেগুলো মমতা ব্যানার্জি জানতেন না। এই জন্যই তো মানুষের জনরোষ, যেটা মুখ্যমন্ত্রী বলেছেন যে তারা আজকে মাটি কাদা পাথর ছুটছেন, যদি আমি সেটাকে সমর্থন করি না, কিন্তু মানুষের রাত দিদি 15 বছর ধরে মানুষকে ঠকানো হয়েছে, আপনারা সব জানতেন, এবং তার শেয়ারও কালীঘাটেও পৌঁছেছে, ক্যামাক স্ট্রিটেও পৌঁছেছে, বিভিন্ন জায়গায় পৌঁছেছে, আমরা সব জানি সেটা। দিদি সেখানেও চোর স্লোগান শুনতে হলো প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। কেউ যদি নেতাজি সুভাষচন্দ্র বসুকে কোনো কথা বলেন, আমাদের দলের কেউ, সেটা দলের বিষয় নয়, মানে সেটা দলের কথা নয়, এটা তার ব্যক্তিগত কথা। আমাদের স্পোক্সপারসন যতক্ষণ না কোনো কিছু বলছে, আমাদের মাননীয় রাজ্য সভাপতি যতক্ষণ না কিছু বলছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যতক্ষণ না কিছু বলছেন, ততক্ষণ প্লিজ দুটোকে এক করবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে চোর চোর স্লোগান দেওয়া মাননীয় এক্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি চুরি করেছেন, আপনি খুন করেছেন, আপনি আপনার শাড়িতে রক্তের দাগ আছে, আমরা সবাই সব কিছু অনেক কিছুই বলি, তার তদন্ত হবে, এবং আপনি করেওছেন। আজকে অভয়ার বিচার পায়নি, অভয়ার 26,000 চাকরি গেছে, আমরা 100 বছর পিছিয়ে গেছি, কিন্তু সেটার মানে এটা নয় যে এক্স মুখ্যমন্ত্রী যেখানে যাবেন সেখানে আপনি কাদা ছুড়বেন, গোবর ছুড়বেন, চটি ছুড়বেন, চোর চোর বলবেন। প্লিজ এটা করবেন না। আমাদের রাজ্য এইগুলোকে সমর্থন করে না, এটা আমাদের কালচার নয়, এটা বাঙালির কালচার নয়। কেন করছেন এগুলো? আর এটা করছে তৃণমূল। আগের দিন যেটা করা হয়েছে সেখানে পুলিশ বলে দিল, কারা কারা ছবি দিয়ে দেখিয়ে দিল আপনাদের মাধ্যমে, আপনাদের টিভির পর্দায়, আপনাদের পোর্টালে দেখতে পেলাম যে তারা সব তৃণমূলের লোক। আপনাদের সংস্কৃতি এটা হতে পারে, আমি জানি যে আপনারা 15 বছর ধরে এটাই করে এসছেন, কিন্তু এটা নতুন সরকারের সংস্কৃতি নয়, এটা এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি নয়। প্লিজ এটা করবেন না। তোলাবাজির কলকাতা কর্পোরেশন এবং হাওড়া কর্পোরেশনের আন্ডারে ওয়ার্ড বাড়ানো হচ্ছে, তার কারণ একটাই যে মানুষ পরিষেবা পায়নি। লাস্ট অনেক সরকার এসেছে, অনেক সরকার গেছে, কিন্তু মানুষকে পরিষেবা দেয়নি, এবং সেটাও দুদিন আগে আপনি দেখলেন বৃষ্টি পড়েছিল, অনেকটাই বৃষ্টি পড়েছিল, কিন্তু জল জমে সাংঘাতিক রকম অবস্থা হয়েছে। তো এটা লাস্ট কোনো সরকার কাজ করেনি। আজকে বাড়ি বাড়িতে যে জল পৌঁছে দেওয়ার কথা, বাড়ি বানিয়ে দেওয়ার কথা, রাস্তা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার কথা, ড্রেনেজ সিস্টেম ডেভেলপ করার কথা, রাস্তার পাশে লাইট ডেভেলপ করার কথা, কোনো কাজ হয়নি। সুতরাং আমরা ওয়ার্ডগুলোকে বাড়াচ্ছি যাতে পরিষেবাটা মানুষ অব্দি পৌঁছয়। দিদি, এসএসসিতে যে দুর্নীতি হয়েছে সেখানে দেখা গেল যে এই সরকারের আমলে 3 জন সাধুকে মাথায় বসানো হলো। সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা এখনো পর্যন্ত চাকরি পায়নি বা চাকরি দিতে হয়েছে, সমস্ত সলিউশন কি আসতে পারে বলে মনে হয়? দেখুন, আমরা যখন সরকারে ছিলাম না তখনও আমরা প্রতিবাদ করে এসেছিলাম যে 26,000 চাকরি চুরি হলো, কী করে তাদেরকে চাকরি দিতে হবে বা পুরো ট্রান্সপারেন্সি আনতে হবে, এবং সেই চেষ্টাই আমাদের নতুন সরকার আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী করছে। যাদের আমরা তো স্বচ্ছতার মেনটেন করবো, প্রসেসটা তো যেভাবে করা দরকার, স্বচ্ছতা মেনটেন করা দরকার সেভাবে হবে। 14 তারিখের প্রোগ্রামটা একটু বাংলায় বলে দিন। রাস্তা আছে, সেটা ইউডিএম এর আন্ডারে হোক, পিডব্লিউডির আন্ডারে হোক, সেটাকে ঠিক করতে হবে 10ই অক্টোবরের মধ্যে। এবং আমাদের দপ্তরের মধ্যে যা যা রাস্তা আছে সেগুলো অলরেডি আমাদের প্রত্যেকটি মিউনিসিপ্যালিটিকে জানানো হয়েছে, ডিএমদের জানানো হয়েছে, সেই লিস্টও চলে এসছে সোমবারে, এই লাস্ট সোমবারে, এবং ডিপিআর করে ইমিডিয়েটলি কাজ শুরু হয়ে যাবে। 3টে লেয়ারে রাস্তা হয়, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড যে লেয়ার সেটা তৈরি হয়ে যাবে, টপমোস্ট লেয়ার যেটা বিটুমিনাস লেয়ার সেটা বর্ষার পরে হবে, কারণ বর্ষাকালে সেটা খারাপ হয়ে যাবে, তাই জন্য দুটো লেভেলই শুরু করে দেওয়া হবে রাস্তা।